মিঠুন টেক বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আজ তোমাদের মাঝে আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা, চিনবার উপায় এবং গঠন প্রণালী সম্পর্কে। যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? কোনো কাজ বর্তমানে হয় বা হচ্ছে যদি এরূপ বোঝায় তাহলে সেটাই হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে কোনো কাজ বর্তমানে হয় বা হচ্ছে যদি এরূপ বোঝায় তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার চিনবার উপায়, আমরা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা ইনডিফিনিট টেন্স, এটা চিনব কিভাবে যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে পারে এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। তাহলে আমাদের তো চেনার দরকার আছে যেটা আমরা কিভাবে চিনবো যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের চিনবার উপায় হচ্ছে বাংলা ক্যাবদের শেষে হস্যই, অন্তুস্থ, হস্যই এ, অন্তুস্থ ও ইত্যাদি থাকে, আর অসংখ্য আছে। সেখানে থাকে যেমন যাই, যাই, তাহলে অন্তু জয়াকার হস্যই যাই। তাহলে বাংলা ক্যাবদের শেষে যদি হস্যই আছে তাহলে আমরা আগে বলতে চিনবার উপায় যে বাংলা ক্যাবদের শেষে হস্যই, অন্তুস্থ এ, ও ইত্যাদি থাকে। তাহলে এখানে হচ্ছে হর্ষই আছে, কিন্তু জয়াকার হর্ষই যায়। তাহলে এই হর্ষই থাকার কারণেই এটা হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আরেকটা দেখো যাও, যাও, তাহলে অন্তু জয়াকার ও যাও, তাহলে ও আছে লাস্টে। তাহলে আমরা এখানে চিনবার উপায় আমরা পড়ছি যে বাংলা ক্যাপদের শেষে হর্ষই এ, অন্তুস্থা ও থাকে। তাহলে এখানেও লাস্টে চিনবার উপায়ে যাও আছে, তাহলে ও থাকার কারণে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার গঠন প্রণালী। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট রূপ অনুসারে ব্যবহৃত হয়। তাহলে সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট রূপ হিসেবে ব্যবহৃত হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। তাহলে এটা সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট রূপ ব্যবহৃত হয় এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে তবে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। যেমন এখানে আই গো, আই গো মানে আমি যাই, যেমন আমি যাই, তাহলে আই গো হর্ষই আছে, অন্তু জায়গার হর্ষই, এই হর্ষই থাকার কারণে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। যেমন ইউ গো, তুমি যাও, তাহলে ইউ গো তুমি যাও, তাহলে তুমি যাও লাস্টে দেখো অন্তু জায়গার ও আছে, এই ও থাকার কারণে আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারণ আমরা আগেই পড়ছি ফার্স্টে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের চিনিবার উপায় যে বাংলা ক্যাবদের শেষে হর্ষই, অন্তুস্থ এ, ও ইত্যাদি আরো অসংখ্য থাকবে। তাহলে সেগুলো যদি থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা বাংলা ক্রিয়াপদ যখন আমরা এখানে পড়ছি যে বাংলা ক্রিয়াপদ যেমন আমি যাই, লাস্টে ক্রিয়াপদের শেষে, এই শেষে আমরা পাইছি হর্ষই, তুমি যাও, লাস্টে আমরা পাইছি ও। তাহলে এই লাস্টের শেষে এই ওয়ার্ড গুলো, অক্ষরগুলো দেখার পরে আমরা বুঝে নিচ্ছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তোমরা সবাই বুঝতে পেরেছো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমরা আমাদের সাথেই থাকবে এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবে। এই বলে সবাইকে ধন্যবাদ।